জয় তারা বল, জয় তারা বল। আমি কি বলি? বল চলো জয় কৃষ্ণ কালী মায়ের জয় বল। তাই সবসময় দেখো তখনও কিন্তু বাবা খাপাকে চিনতে পারিনি, কত মারধর হয়েছিল বাবা খাপাকে। আজ আমরা তাই ভোগ কিন্তু যত মায়ের ভোগ হোক না কেন বড় মায়ের কাছে আগে মাথায় করে খাপা ছেলে ঘরে যাবে, খাপা ছেলে সেই ভোগ খাবে, তারপরে বড় মা খাবে। যখন আমি মায়ের উপোস করে যখন মাকে পুজো দিতাম তখন মা আমাকে বলতো তুই খেয়েছিস? মাকে না খাই খেতে পারি নাকি? মা বলতেন তুই না খেলে আমি খেতে পারি? আমার সন্তান পুজো করবে, আমার সন্তান খাবে না, আমি কখন খেতে পারো? তাই দেখেছো মায়েরা সন্তানটাকে খাই দেয় না, সে খিদে জ্বালা কিন্তু মরে। দাঁড়াও আগে আমার ছেলেকে খাওয়ায়, আমি এই কাজটা করে নি খাবো, বুঝলি তো? তাই মা কি মা দয়া, মাকে যখন পুজো করতাম মাকে বলতাম ও মা তোমার ফুলে দেবো পা টিকে গেল মা, আমি এখানে বেদিতে হাতে কি করে তোমাকে শাড়ি পরাবো, আমার অন্যায় হবে না? তখন মা বলতো ছোট্ট বাচ্চা মায়ের করে থাকে, তার কি কোনো পাপ লাগে? অন্যায় হয়? অন্যায় তো হবে না, কারণ মায়ের কাছে সবসময় সন্তান ছোটই হয়। তাই তাই সন্তানরা কত মায়ের কোলে হাঁটাচলা করে বেড়ায়, আমরা পাগুলোও ধরে আদর করি। তাই মায়ের কাছে সবসময় কে বলে মা কথা বলে না? কে বলে ভগবান নেই? ভগবান সবসময় বিন্দুতে বিন্দুতে আছে, শুধু আমাদের দেখার চোখ নেই। ভগবানকে চোখ দিয়ে দেখা যায় না, ভগবানকে অনুভব করতে হয়। তাই পুজো তন্ত্র মন্ত্র ছাড়াও যে মাকে পুজো করা যায় একমাত্র বাবা খাপা অপমান করে দিয়েছিল। কোনো তন্ত্র মন্ত্র কি জানে মা 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 বলে পাগল হতে হবে, আর আমরা মা দিলেই ভালো আর না দিলেই মা তুমি নেই, এটাই আমরা বলি। তাই আমি বাবা মাকে বলি মা আমার চাওয়া পাওয়ার কিচ্ছু নেই, ও মা আমি চাইলে যদি স্বার্থপর হয়ে যায়। তাই তো কি করেছিল ভগবান শ্রীকৃষ্ণের পরম বন্ধু কি নাম ছিল? সুদামা। সুদামা যখন খুব গরিব খেতে পাচ্ছে না, ওনার স্ত্রী বলছে তোমার বিয়ে দিতে চাও, তখন সুদামা বলছে না না আমার চাইলে যদি বন্ধুত্ব নষ্ট হয়ে যায়। তাই মাকে বলি মা গো আমি কিচ্ছু চাইনি, তাহলে মা মেয়ের সম্পর্ক নষ্ট হয়ে যাবে না, কিচ্ছু চাইতে নেই। ওই যে মানে আপন লোকে কিছু চাইতে নেই, তাই ভগবানের কাছেও কিছু চাইতে নেই। ভগবানকে কি দিয়ে বাঁধতে হয়? আপনি সোনা দানা দিয়ে বাঁধবেন? আপনি ভালো জিনিস খাবার দাবার দিয়ে বাঁধবেন না, গোবিন্দকে বাঁধতে হয় ভক্তির দ্বারা। আপনার চোখে জল দিয়ে বাঁধুন, গোবিন্দ কিছু কিছু চাইবেন না। গোবিন্দকে বলতে হয় দিদি দাদি আমি যেন তোমায় ডাকতে পারি, আমি যেন তোমার জন্য কাঁদতে পারি, আমার জন্য নয়। যদি আমি আমার জন্য কাঁদি তাহলে আমি বড় স্বার্থপর, আমি যেন তোমার জন্য কাঁদতে পারি। এই যে ঘুম থেকে উঠে মা তুই খাইনিস তো? এখনো খাইনিস? তুই খাবি না? শুধু শুধু উপকার শুধু সন্তান সন্তান করে বলি রে, সবাই তো সবাই বলে, মায়ের দায়িত্ব কে দেবে? আমি নেবো না? আমার মা খায়নি, মা শাড়ি পরেনি, মা মালা